নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে উৎখাত করা বা তাকে ইমপিচ করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে তৃণমূল কংগ্রেস, এই গুঞ্জনও কিন্তু সামনে উঠে আসছে। এবার দেখুন, তৃণমূল কংগ্রেস এটা বলতে পারে যে জ্ঞানেশ কুমারকে তারা ইমপিচ করতে চায়, সরিয়ে দিতে চায়, তার পদ থেকে উৎখাত করতে চায়। এটা বলাটা তৃণমূলের জন্য যতটা সহজ, করাটা অতটা সহজ নয়। কারণ জ্ঞানেশ কুমারের যে পদ, মুখ্য নির্বাচন কমিশনারের যে পদ, এটা একটি সাংবিধানিক পদ। সাংবিধানিক পদে থাকা কাউকে যদি ইমপিচ করতে হয়, তাহলে তার জন্য যে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হয়, তার জন্য 100 জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন হয়। এবার তৃণমূল কংগ্রেসের কাছে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে সাংসদ সংখ্যা 41। অতএব এখানে যদি দেখা যায় যে তৃণমূল কংগ্রেস সাহায্য চাইছে এবং তৃণমূলের দিকে অখিলেশ যাদব, তেজস্বী, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, তারপরেও তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের কাছে যেতে হবে, রাহুল গান্ধীর কাছে সাহায্য চাইতে হবে। এখানে আবার বিষয়টা হচ্ছে, কংগ্রেসের তরফ থেকে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আবার যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল, সেখানে প্রথমে তৃণমূল কংগ্রেস সমর্থন দেয়নি, তারপর আবার পরে গিয়ে তারা সমর্থন দিয়েছেন কংগ্রেসকে এবং সেখানে তারা স্বাক্ষর করেছেন। তো এইখানে এভাবেই সম্ভবত চুক্তিটা কার্যকর করা হয়েছে যে আমরা ওম বিড়লার ক্ষেত্রে তোমাদের স্বাক্ষর দেব, তোমাদের সমর্থন দেব, তোমরা জ্ঞানেশ কুমারের ক্ষেত্রে আমাদের স্বাক্ষর দাও, আমাদের সমর্থন দাও। এভাবেই চুক্তিটা সম্ভবত হয়েছে, এক হাতে দেব এক হাতে নেব। কিন্তু মজার কথাটা হচ্ছে, ইমপিচ করার প্রস্তাব আনা গেলেও ইমপিচ করা সম্ভব নয়। এই মুহূর্তে ইমপিচ করার জন্য যে পরিমাণ শক্তি বা সংখ্যার প্রয়োজন, সংসদে বিরোধীদের সম্মিলিতভাবেও সেই শক্তি বা সংখ্যা নেই। সেটা জ্ঞানেশ কুমারই হোক বা ওম বিড়লাই হোক, কারুর ক্ষেত্রেই তারা এটা করে উঠতে পারবেন না।